কিশোর কুমার আবার গায়ক নাকি? ও তো গানের অ আ ক খ কিছুই জানে না। ওকে দিয়ে আমার সুরে গান করাবো না। নমস্কার, কিশোর কুমারকে নিয়ে আজকে একটা ভিডিও করতে চলেছি। আপনারা হয়তো জানেন কিশোর কুমার 17 বছর ধরে হাইয়েস্ট পেড গায়ক হিসাবে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু স্ট্রাগল লাইফে কিশোর কুমারকেও বিভিন্ন রকমের কথা শুনতে হয়েছিল। সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটা তৈরি করতে চলেছি। বিখ্যাত পরিচালক বিমল রায় একটা সিনেমা পরিচালনা করছিলেন, যেখানে নায়ক ছিলেন কিশোর কুমার। সিনেমাটার নাম ছিল নকরি। সেখানে সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। বিমল রায়ের ইচ্ছা ছিল কিশোর কুমারই একটা গান করুক নিজের কণ্ঠে। সেই মতো তিনি সলিল চৌধুরীকে অনুরোধ করেন কিশোর কুমার যেন একটা গান করে এই সিনেমাতে। সলিল চৌধুরী এই কথা শোনার পর বিমল রায়কে বলেন, কিশোর কুমার তো সঙ্গীতের অ আ ক খ কিছুই জানে না, তাহলে ওকে দিয়ে কি করে এই গান করায়? এই গানটা হেমন্ত মুখার্জিকে দিয়েই করাবো। কিশোর কুমার যখন জানতে পারেন যে সলিল চৌধুরী তাকে দিয়ে গান করাতে নিমরাজি, তখন সরাসরি কিশোর কুমার সলিল চৌধুরীর সঙ্গে দেখা করেন মোহন স্টুডিওতে, এবং তিনি আগে যে কাজ করেছেন সেসব নমুনাও তিনি নিয়ে যান মোহন স্টুডিওতে, এবং সলিল চৌধুরীকে সেসব গানগুলো শোনান। কে কে সাইকেলের প্রভাব তোমার মধ্যে প্রচন্ডভাবে আছে, তাই তোমাকে দিয়ে আমার গান করানোর কোনো ইচ্ছেই নেই। এই গানটা নিয়ে এত বিবাদ চলছিল সলিল চৌধুরীর মধ্যে। সেই গানটা ছিল ছোটা সা ঘর হোগা বাদলো কি ছাও মে। এই গানটা घर होगा बादलों की छाँव में, आशा दीवानी मन में बंसुरी बजा। 17 বছর পর সলিল চৌধুরী আবার কিশোর কুমারকে দিয়ে একটা গান গাওয়ান, আর তখন তিনি বলেন, কিশোর কুমারকে আমি চিনতেই পারিনি যে ওর মধ্যে এত প্রতিভা আছে। সত্যি কথা বলতে কিশোর কুমার কিন্তু নিজেকেই নিজে গড়ে তুলেছিলেন, দিনকে দিন নিজেকে ডেভেলপ করেছিলেন। শচীন কর্তা ভীষণভাবে পছন্দ করতেন কিশোর কুমারকে। তিনি বলেছিলেন, কে কে সাইকেলের প্রভাব থেকে তোমাকে মুক্ত হতে হবে এবং নিজের কণ্ঠস্বরকে প্রতিষ্ঠা করতে হবে। সেই মতো কিশোর কুমার দিনকে দিন নিজেকে ডেভেলপ করেন, তাই আজকে তিনি কিংবদন্তি। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। जल्दी हो मैं कर दूंगा इसकी शादी, अच्छा है ये भला हमारे घर होगा बादलों की छाँव में, आशा दीवानी मन में बंसुरी बजाए।